হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রেট পাজামা প্যান্ট কাটিং স্টিচিং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমার কাপড় রয়েছে 2 মিটার 30 সেন্টিমিটার। তো দেখুন এখানে অনেকটা কাপড় রয়েছে। তো এটা কিন্তু আমি দুটি ভাঁজ করে নিয়েছি। আমাদের কিন্তু সামনে পেছনে দুবার করে কাটিং করতে হবে, দুটি ভাঁজ দিয়ে, ঠিক আছে। এখানে ওপর থেকে 2 ইঞ্চি করে আমরা ছেড়ে তারপরে কিন্তু লেন্থের মাপ নিয়ে নেব। এটা হচ্ছে 2 ইঞ্চি, হচ্ছে এটা বেল্টের জন্য। তো এখানে আমি দড়ি দেব, আপনারা ইলাস্টিকও দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে ঝুলের মাপ নিয়ে নেব। তো এখানে আমার এক্সাস্ট ঝুল আছে 36 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা পায়ের মোহরের জন্য নিয়ে নেব। তাহলে টোটাল নিলাম 38 ইঞ্চি। তো এরপরে এখানেও সমান করে দেখে নেব, 38 ইঞ্চি নিয়ে তারপর দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। হিপের মাপ নিতে হবে। তো হিপ আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে 9 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল নিলাম 10 ইঞ্চি। এরপরে এখান থেকে দেখব 10 ইঞ্চি ঠিক আছে কিনা। এরপরে হাইয়ের মাপ নিতে হবে। উপরে যে বেল্টের জন্য 2 ইঞ্চি রেখেছিলাম সেটা ছেড়ে তারপরে হাইয়ের মাপ নিয়ে নেব। তো আমাদের হিপ আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি, আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। টোটাল নিলাম এখানে 12 ইঞ্চি। তো এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে আসনের মাপ নিয়ে নেব। তো আসন নেব 2.5 ইঞ্চি, যারা হেলদি আছেন তারা 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে মিডিয়াম যারা আছেন তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে রাউন্ড শেপ করে নেব। এরপরে এখান থেকে দেখে নিতে হবে আমাদের টোটাল কত হয়েছে। তো এখানে হয়েছে 12.5 ইঞ্চি। এরপরে এর মিডিলটা আমরা বের করে নেব। এটা হচ্ছে মিডিল, ঠিক আছে। এরপরে এই মিডিল অংশটি ধরে পায়ের মোহরের দিক থেকে এই মিডিলের মাপটি নিয়ে নেব। এরপরে আমাদের মোহরে আছে 6 ইঞ্চি। এবার দুপাশ থেকে আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে 6 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে উপর থেকে দাগগুলো মিলিয়ে দেব। তো আমার কাছে শেপ কাট স্কেল আছে, তো আমি স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। আপনারা যাদের নেই আপনাদের, তারা হাত দিয়ে এইভাবে হালকা করে মিলিয়ে দেবেন। তো সমস্ত ড্রয়িং হয়ে গেছে, এখন কাটিং করে নেব। তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি। এরপরে আমরা পেছনের পার্ট কাটিং করব, ঠিক আছে। তো পেছন পার্ট কাটিং করার জন্য দেখুন কাপড়টিকে আমরা এইভাবে নিচের থেকে উপরের দিকে ঘুরিয়ে নিয়ে এসেছি। এরপরে এখানেও কিন্তু দুটি ভাঁজ করে নিয়েছি। এখানে ব্যাক পার্ট কাটিং করব। তো তার জন্য দেখুন উপর থেকে 2 ইঞ্চি ছেড়ে তারপরে সামনের পার্ট এখানে বসিয়ে নেব। এরপর দেখুন সামনের পার্ট অনুযায়ী আমরা এখান থেকে মার্কিংটা করে নেব, কারণ এখানে আমাদের এক্সট্রা কোনো কাপড় নিতে হবে না। এখানে হাইয়ের দিক থেকে 2 ইঞ্চ করে আমাদের বাড়িয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু সামনে কোনো এক্সট্রা কাপড় নেইনি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নেব।
ওপর থেকে এইভাবে স্কেলটা ধরে তেরছা করে একটি দাগ টেনে নেব। সমস্ত কিছু ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি। তো চলুন বন্ধুরা এখন স্টিচিং করে দেখিয়ে দেব। সেলাই করার জন্য চলে এসেছি। তো দেখুন প্রথমে আমরা হাইয়ের দিক থেকে সেলাই করব। এটা আমি পেছনের পার্ট নিয়েছি, পেছনের পার্টে প্রথম হাইয়ের দিক থেকে সেলাইটি আমি করে নিয়েছি। তো এখানে কিন্তু দুটি করে সেলাই দিয়ে নেবেন। পেছনের পার্ট সেলাই করা হয়ে গেছে। তো এখানে যে আমাদের জোড়া দিকটা রয়েছে সেই জোড়া অংশটা কাটিং করে নেব। এখন সামনের পার্ট স্টিচিং করে দেখাবো। তো এখানে আমি জোড়া অংশটি কেটে নিচ্ছি। এখন হাইয়ের দিক থেকে সেলাইটি করে নেব। এখানে যে 2 ইঞ্চি নিয়েছিলাম বেল্টের জন্য সেই বেল্ট পর্যন্ত আমরা সেলাই করব। এরপরে 1 ইঞ্চি ছেড়ে তারপরে আবার সেলাই করে নেব, কারণ এখানে আমাদের দড়ি পরানোর জন্য। এখানেও দুটি করে সেলাই দিয়ে নিতে হবে। দুটি পার্টের আমার হাইয়ের দিক থেকে সেলাইটি করা হয়ে গেছে। এখন সাইড বরাবর সেলাই করে নেব। তো দেখুন এইভাবে সামনের দিক দুটি পার্টের সামনের দিক ভেতরের দিকে রেখে উল্টো দিকে 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নেব। এখানেও দুটি করে সেলাই দিয়ে নেব। এখানে আমি এক সাইড সেলাই দিয়ে নিয়েছি, একই রকম ভাবে অপর দিকেও সেলাইটি করে নেব। এখানে দুটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন পায়ের মুহুরির দিকে সেলাই দেবো। পায়ের মুহুরি যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা এখন ফোল্ড করে সেলাই দেবো। তো এখানে 1 ইঞ্চি করে দুবার করে ফোল্ড করে তারপর সেলাইটি দিয়ে নেব। তো একই রকম ভাবে অপর মুহুরিটাও সেলাই করে নেব। তোমার দুটি মুহুরি সেলাই হয়ে যাওয়ার পরে এরপরে হাইয়ের যে মিডিল অংশটা আমাদের রয়েছে আসনের দিকটা, সেখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি করে নেব। এখানেও দুটি করে সেলাই দিয়ে নেব। তো দেখুন পায়ের মুহুরি যে আমাদের 6 ইঞ্চি ছিল সেটা আমি দাগ টেনে নিয়েছি, নিয়ে তারপরে সেলাইটি দিয়ে নিয়েছি।
পায়ের দিকে পুরো সেলাইগুলো দেওয়া হয়ে গেছে। এখন বেল্ট পোর্শন সেলাই করে নেব। তো এখানে 2 ইঞ্চি যে আমরা এক্সট্রা বেল্টের জন্য নিয়েছিলাম সেটা এখন পুরোটা 2 ইঞ্চি করে নিয়ে পুরো রাউন্ড করে দাগটি টেনে নেব। এই দাগটি দিলে আমাদের ভাঁজটি দিতে সুবিধা হবে। এরপরে দেখুন 1 ইঞ্চি করে দুটি ভাঁজ দিয়ে এইভাবে ফোল্ড করে পুরো রাউন্ড করে ফোল্ড দিয়ে পিন আপ করে নেব যাতে কাপড়টি না সরে যায়। তো আমি এখানে পিন করে নিয়েছি পুরোটা। এরপরে সাইড বরাবর একটি করে সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটি হয়ে যাওয়ার পরে আমাদের পুরো প্যান্ট কমপ্লিট হয়ে যাবে। এরপরে এর লুকটা আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলবেন, সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে সামনের দিক থেকে কিছুটা অংশ ছেড়ে আমরা সেলাইটি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে। তো এখান থেকে কিন্তু আমাদের দড়ি পরানো হবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার নেক্সট দিন পরে ভিডিও নিয়ে চলে আসবো।